গুড মর্নিং বন্ধুরা, সৌমনির সংসারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো। সকাল সকাল কোনো কিছুই খাবো না, কিন্তু জিরা জল এটা তো ওষুধ, তাই না? তাই জন্য এইটা আগে খেয়ে নিচ্ছি। আর ওইদিকে শ্বশুরমশাই আর শাশুড়িমার এক পত্তন চা খাওয়া হয়ে গেছে। তারপর চলে আসলাম ঘর ঝাড়ু দিতে যথারীতি। ঘরটা ঝাড়ু দিয়ে তারপর যাব উঠান ঝাড়ু দিতে। তো উঠান ঝাড়ু দেওয়া আমার হয়ে গেছে। ওইদিকে শাশুড়িমা পুজোর কয়েকটা বাসন ধুচ্ছে, আর আমি এদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে নিই। তারপর এদিক ওদিক আর দু একটা কাজ করে এগুলো ধুয়ে নেব। পুজো হতে একটু দেরি আছে। পুজো হয়ে আস্তে আস্তে তো সবার লেগে যাবে খিদে। তার জন্য আমি ভাবলাম আগের সকালে রান্নাটা মোটামুটি কমপ্লিট করে নিই, এসেই যেন সবাই কিছু খেতে পারে। কারণ চিকুর বাবা গেছে ফলের বাজারে, ফল টল এনে বাজার টাজার এনে সব রেডি করতে করতে অনেকটা দেরি হবে। তো এইদিকে বের করে নিয়েছি মাছটা, আর ফ্রিজ থেকে সবজিটাও বের করে নিলাম। কালকে কিছুটা ভাত রয়ে গেছিলো, সেই ভাতটা একটা পাত্রে রেখে বাসন টাসনগুলো মেজে নিই। এরপর চলে আসলাম সবজিগুলো কাটতে। সবজিগুলো সব কাটাকুটি করে তারপর রান্নাটাও ভাবছি চাপিয়ে দেবো। বাবা এখনও আসেনি। আস্তে আস্তে দেখি কতদূর কী করতে পারি। রান্না করব আলু ভাজা, আর ওই দেখো কালকের ভাত কতগুলো রয়ে গেছে। এদিকে আলু ভাজা করব, আর করব করলা আলু দিয়ে মাছের ঝোল আর নিরামিষ তরকারি। ওইদিকে রান্না চাপিয়ে এদিকে চলে এসেছি বিছানাটা তুলতে। মনা উঠে গেছে, তো বিছানাটা তুলে ওকে খাইয়ে নিই। আর ওদিকে তো রান্না চাপানোই আছে, চলবে হাতও ওইদিকে আস্তে আস্তে। আমি বিছানা তুলে গুছিয়ে গাছিয়ে নেমে গেছি, আর এদিকে দেখছি বালিশটা আমি ওইদিকে রাখতেই ভুলে গেছি। তো মনাকে বললাম, মনা বালিশটা রেখে দে তো জায়গা মতো। প্রথমে তো রাখছিলই না, পরে আমি জোর করাতে ঠিক রাখলো। আসলে এইভাবেই ছোটো ছোটো কাজ দিয়ে যদি ওকে কাজ করার অভ্যাসটা না করি, তাহলে ভবিষ্যতে করবো না পারবো না এই জিনিসটা চলে আসবে। তার জন্য আমি মাঝে মাঝে এই ছোটো ছোটো কাজ ওকে দিয়ে করাই, আর তারপরে অ্যাপ্রিসিয়েশনও দিই যে তুমি কাজটা করেছো, খুব ভালো হয়েছে। তো যাই হোক, ও ওইদিকে ওকে খাইয়ে দাইয়ে এবার পুরো দমে চলে আসলাম রান্নাঘরে। এখনও চিকুর বাবা আসেনি। ফল বাজারে নাকি অনেক ভিড়, আর আজকে ভিড় হবে না? কালকে বাজারটা করে রাখা দরকার ছিল না, বলো তো? তো যাই হোক, আমরা যেহেতু পুরোহিত দিয়ে পুজো করাবো না, আমার শ্বশুরমশাই যেহেতু পুজো করবে, তো টাইম টেবিলের কোনো ব্যাপার নেই, 12টার মধ্যে পুজো হলেই হলো। তো এখন মাত্র 10:30 বাজে। তো রান্না বান্না করে চলেই যাব আমরা। রান্না আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তো যাই হোক, এর মধ্যেই শ্বশুরমশাই এবং শাশুড়ি মায়ের আরেক পত্তন চায়ের অর্ডার চলে এলো। যাই হোক, আগের বারের চাটা যদিও বা আমি বানাইনি, শ্বশুরমশাই বানিয়েছিল। তো এবার আমি বানিয়ে দিয়ে আসলাম চাটা। তারপরে এই দেখো আমার রান্নাও হয়ে গেছে, আলু ভাজা, নিরামিষ তরকারি, আর মাছের ঝোলটার শুধু আলু আর করলার ঝোলটা করে রেখেছি। মাছটা এদিকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এটা এসে করব। আসলে একবারেই করে ফেলতে পারতাম, কিন্তু ওনাদের জন্য নিরামিষটা তুলে রাখতে হয়, তো তার জন্য একবারে আর করা হয়নি। তো করলা আলুর ঝোলটা আগেই করে নিলাম। আর ওইদিকে দেখো মেয়ে আর মেয়ের বাবা মিলে সাইকেল ধোয়াধুয়ি করছে। সাইকেলগুলো সব ধোয়া, আর ততক্ষণে আমিও জামা কাপড়গুলো ভালো করে মেলে নিই। জামা কাপড়গুলো আমার ধোয়া হয়ে গেছে, মেলে এবার যাবো স্নান করতে। আর এইদিকে দেখো ওর বাবার গাড়িটা সাইকেল সব ধুয়ে কি সুন্দর মালা টালা পরিয়ে সাজিয়ে রেখে দিয়েছে। এইদিকে দোকানের সব কিছু তো শাশুড়িমাই গোছাচ্ছে, খালি ফলটা উনি কাটতে পারবে না। তার জন্য কারণ আমার ইয়েতে চাকু দিয়ে তো উনি কাটতে পারবে না, তার জন্য আমি ফলগুলো খালি কেটে দিচ্ছি। আর বাকি সব কিছু তো উনিই গোছাচ্ছেন। ওনার মোটামুটি গোছানো হয়ে গেছে, নিজেও রেডি হয়ে নিয়েছে, দু একটা বাসনও ধুয়ে নিয়েছে। আর ওইদিকে দোকানে যাওয়ার জন্য রেডিও হয়ে গেছে। ফল কাটতে বসে এতবার আজকে উঠতে হয়েছে, কি আর বলবো। শাশুড়িমা বললো যে আমি ফল টল সব ধুয়ে রেখেছি, কিন্তু ফল টল প্রত্যেকটা ফল বের করছি, দেখছি নোংরা নোংরা। হয়তো ওনার ধোয়াটা ভালো করে হয়নি, তো নোংরা নোংরা। আমি বারবার জিজ্ঞেস করছি এটা ধুয়েছো, বলছে ধুয়েছি। তারপর আমি আবার উঠে গিয়ে ওটাকে ভালো করে ধুয়ে আসছি। ওই ধোয়াটা একটু কেমন নোংরা টোংরা লেগে আছে। ওগুলো পুজোয় দিলে কেমন লাগে না? তো এখানে তো মাত্র একবার তোমাকে দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। আর বাকি কতবার যে আমি পুজোর এই ফল কাটতে কাটতে উঠেছি তার কোনো তুলনা নেই। তো যাই হোক, অবশেষে আমার ফল টল কাটা কমপ্লিট হয়ে গেল। এরপর ওনাদেরকে সব গুছিয়ে টুছিয়ে দিয়ে ব্যাগে ভরে দোকানে পাঠিয়ে দিয়েছি। আমি বললাম আমি একটু পরে আসছি। আসলে আজকে একটু শাড়ি পরবো ভেবেছিলাম, তো অত তাড়াহুড়ো করে তো আমি শাড়িটা পরতে পারি না। তো যাই হোক, তবুও মোটামুটি পরে নিয়েছি শাড়ি। দেখো কেমন হয়েছে, জানি ভালো হয়নি, আমি শাড়ি পরতে পারি না। তারপর দিয়ে নিলাম ঘরের পুজোটা দিয়ে তারপর রেডি সেডি হয়ে এবার আমি চললাম দোকানের দিকে। দেখো আমি রেডি হয়েছি, কেমন লাগছে বলো তো আমাকে দেখতে। তো এবার আমি আমার সাওয়ারি, আমার ইলেকট্রিক সাইকেল নিয়ে চললাম দোকানে। প্রথমে চলে আসলাম আমার বাবার দোকানে, আমার বাপের বাড়ির দোকানে। এখানে আমার মনা ছিল, মনাকে ভাই নিয়ে এসেছিলো, তো ওকে নিয়ে যাবো ওই দোকানে। তো এই দেখো এখানেও পুজোর গোছানো মোটামুটি কমপ্লিট। আর এখানকার পুজোর গোছানোর মানুষ এই যে আমার মা। এবার চলে আসলাম আমাদের দোকানে চলে এসেছি। দেখো এখানেও মোটামুটি গোছানো হচ্ছে, এখানে কিন্তু গোছানো কমপ্লিট না। এদিকে আমার বর কী কাজ করছে জানি না, লেবু লঙ্কা ছোলা লাগাবো দেয়, তার জন্য
সুই গাঁথাগাঁথি করছে। আর এইদিকে দেখো শ্বশুরমশাই আর মাত্র গোছাচ্ছে, শাশুড়ি মা একটু হেল্প করে দিচ্ছে আর শ্বশুরমশাই মাত্র গোছাচ্ছে। এসে মনে পড়লো ওনারা নাকি ঘি আর মধুর ডিব্বাই নিয়ে আসেনি। তো আমি আবার ছুটলাম বাড়ি থেকে ঘি আর মধুর ডিব্বাটা এনে দিলাম। তো যাই হোক, শ্বশুরমশাইয়ের এবার আমি চলে এসেছি আবার বাড়ির থেকে। আর এই দেখো পুজোর গোছানো মোটামুটি হয়ে গেছে, এখন চলছে পুজো হয়ে গেছে। আর আমাকে শ্বশুরমশাই দিল শান্তির জল করে, শান্তির জলটা বলে সব জায়গায় ছিটাতে হবে। তো আমি সব ছিটাছিটিগুলি করছি, সব জায়গায় একটু শান্তির জল ছিটিয়ে দিচ্ছি। আর এই দেখো মেয়ে ওদিকে বসে গেছে মোবাইল নিয়ে, ওকে তো নাহলে রাখাই যাচ্ছে না। তো আমি ভাবলাম আমার মেয়ের মাথাটা তো অনেক গরম, ওর মাথাটা একটু শান্তি হোক, ঠান্ডা হোক। তারপরে ভাবলাম যে তাহলে ক্যামেরাম্যান আর কী দোষ করলো, তাই না? ক্যামেরাম্যানকেও একটু শান্তির জল ছিটিয়ে দিই, তার জন্য একটু ক্যামেরাম্যানের মাথাতেও শান্তির জল ছিটিয়ে দিলাম। তো যাই হোক, এবার আমি চলে যাব বাড়িতে, কারণ বাড়িতে ভাতটা তো বসানো হয়নি আর ওইদিকে মাছটাও তো ঝোলে দেওয়া বাকি আছে। তো প্রথমে ভাতটা বসিয়ে তারপর, সবাই কিন্তু এখনও দোকানে আছে, আমি শুধু একাই চলে এসেছি। তো আগে ভাতটা বসিয়ে দিই, ওরা দোকান থেকে এসে ফটাফট খাওয়াটা পেয়ে যাবে না, তাহলে ভালো হবে। ওইদিকে আমারও যেতে হবে আমার মার ওখানটায়, কারণ আমার মার দোকানে এখনও, ওদের দোকানে যেহেতু পুরোহিত দিয়ে পূজা হয়, এখনও পুরোহিত আসেনি। তো এদিকে রান্নাটা মোটামুটি ফটাফট করে গুছিয়ে ভাতটা নিয়ে, মনার জন্য এক বাটি ভাত নিয়ে ওই বাড়ি যাবো, কারণ ওই বাড়িতে রান্না হয়নি সকাল থেকে। তো ওই বাড়িতে ভাতটা বসিয়ে আমি মনাকে খাইয়ে দিতে পারবো, তার জন্য এই বাড়িতে ফটাফট করে সব গুছিয়ে নিচ্ছি। মাছ টাছ রান্না করা কমপ্লিট, মাছের ঝোল টোল সব হয়ে গেছে, খালি বাকি আছে ভাতটা এখনও হয়নি, কিন্তু হয়ে যাবে এক্ষুনি। তো যাই হোক, বাসন টাসনগুলো মেজে নিই। আসলে শ্বশুরবাড়ির দায়িত্ব, সব পুরো না করে যদি বাপের বাড়ি যাই তাহলে তো হয়ে গেল, তাই না? তো যাই হোক, তো শ্বশুরবাড়ির দায়িত্বগুলো সব মোটামুটি যতটা পারা যায় পুরো করে নিই, তারপর ভাতটা নামিয়ে তারপর যাবো ওই বাড়ি। তো এই দেখো রান্নাবান্না সব কমপ্লিট, আলু ভাজা, ওদিকে করলা আলুর ঝোল নিরামিষ, আর এক পিস মাছ দিয়ে ঝোল করেছি চিকুর বাবার জন্য। আমি আর খাবো না, আর আমি কালকের বাসি ভাত অল্প ছিল, ওটা খেয়ে নিয়েছি, আর কিছুটা রয়ে গেছে। আর ওইদিকে নিরামিষ তরকারি। এই বাড়িতে এসে দেখছি বাবা ভাত মোটামুটি বসিয়েই দিয়েছে, নামানোর টাইম হয়ে এসেছে। তখন ভাবলাম মনার বলে এখনও খিদে পাইনি, দোকান থেকে পোশাক টোশাক খেয়ে এসেছে, তো আমি ফটাফট করে সবজি টবজিগুলো কেটে নিই, বসিয়ে দিয়ে তারপর ওকে খাওয়াবো। কেটে নিয়েছি এই বাড়িতে করলা আলু ভাজা, আর এই বাড়িতেও নিরামিষ তরকারিরই সব সবজিগুলো ছিল, তাই ভাবলাম নিরামিষ তরকারি করে নিই। আর এইদিকে দেখো করলা আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, আর ওইদিকে মনার ভাতও বেড়ে নিয়েছি। মনার ভাত নিয়ে বসে পড়েছি ওকে খাওয়াতে। ওই দেখো দেখা যাচ্ছে দূরে, মাঝে মাঝে আমি এসে নাড়িয়ে দিচ্ছিলাম, মাঝে মাঝে বাবাও নাড়িয়ে দিচ্ছিলো। এইভাবে করে হয়ে গেল আর কি করলা আলু ভাজাটা। আর এই যে করলা আলু ভাজা রান্না হয়ে গেল আমার, আমি হাত ধুয়ে চলে এসেছি এটা নামাতে। আর ওর কিন্তু ওইদিকে খাওয়া হয়নি, 1 ঘন্টা লাগে ওর খেতে। তো যাই হোক, আমি ভাবলাম যে মুখে একগাল ভাত দিয়ে যাই এটা নামিয়ে আসি হাতটা ধুয়ে, কারণ ওটা চাপাতে চাপাতে আমার এটা নামিয়ে আর একটা চাপানো হয়ে যাবে। তো তার জন্য আমি করলা আলু ভাজাটা নামিয়ে তারপর নিরামিষ তরকারিটা চাপিয়ে দিয়ে আবার চলে গেলাম ওকে খাওয়াতে। এই আমার একটা মেয়ে হয়েছে, তোমরা খালি একবার চিন্তা করে দেখো, আমার করলা আলু ভাজা নিরামিষ তরকারি সব রান্না হয়ে গেল এদিকে, আর ওইদিকে অন্য কি খাওয়াই হয় না। তার মানে ভাবো সারাটা দিনের মধ্যে কতটা টাইম আমার শুধু ওকে খাওয়াতে নষ্ট হয়। তো যাই হোক, কী আর করা যাবে, এই নিয়েই আমার সংসার। ফাইনালি ওনার খাওয়া শেষ হয়েছে, নিরামিষ তরকারি অবশ্য এখনও হয়নি। তো যাই হোক, এক্ষুনি হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। আর ওইদিকে শুনলাম ওদের পুজোও নাকি কমপ্লিট, ওরাও এক্ষুনি চলে আসবে। তো এই দেখো আমার রান্না মোটামুটি কমপ্লিট, এদিকে আমার রান্নাও শেষ, আর ওইদিকে দেখো ওনারাও ঢুকলো, ওদেরও দোকানের পুজো শেষ। তো যাই হোক, চলো দেখাই কী রান্না করেছি। তো রান্না তো হয়ে গেল, ওরাও চলে এসেছে। এবার আমি আমার মনাটাকে একটু ঘুম পাড়ি, আর জানো না তো এখানে ভিডিও অন করে ওকে ঘুম পাড়াচ্ছিলাম, ঘুম পাড়াতে আমিও উঠতে মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে। ঘুম থেকে উঠে ওই বাড়ি একটু প্রসাদ দিয়ে আসলাম, দোকান থেকে নিয়ে এসেছিলো। তারপরে যেই বাসনগুলো ছিল পূজার, ওগুলো একটু ধুয়ে নিলাম। তারপরে এখন আমরা চললাম পুজো দেখতে, আমি আমার চিকুমা আর চিকুর পাপা। তারপর বাড়ি এসে রুটি বানিয়ে নিলাম। তারপর আজকে যাব ওই বাড়িতে ঘুমাতে যাব, কারণ ভাদ্র মাসের প্রথম দিন আমি ওই বাড়িতেই ছিলাম, ওর বাবা ছিল না বাড়িতে, আর আমাকে থাকতে হয়েছিল ওই বাড়িতে। তো আজকে যে মা বলেই দিয়েছিল যে যেহেতু প্রথম দিন এখানে থাকছিস, তো ভাদ্র মাসের শেষ দিন বিশ্বকর্মা পূজার দিন কিন্তু এই বাড়িতেই তোকে থাকতে হবে। তো যাই হোক, আমি চলে যাচ্ছি, কিন্তু রুটি বানিয়ে দিয়ে যাই, তাই না? ওই যে বললাম শ্বশুরবাড়ির দায়িত্ব, এগুলো কি আর এড়ানো যায়? তো যাই হোক, রুটি বানিয়ে দিই। তারপর যেই কটা যা বাসন টাসন জমেছে সব একটু ধুয়ে এবার যাই ওই বাড়িতে। তো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল নতুন আরও একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত টাটা।